পিরোজপুরের নেসারাবাদে একটি বিদ্যুতের টাওয়ারের ৩৪০ ফুট উঁচু চূড়ায় উঠে ৫ ঘন্টা অবস্থান করছিল মানসিক ভারসাম্যহীন এক যুবক। এতে উপজেলার ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল। স্থানীয়রা জানান, উপজেলার সরবকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেনা ক্যাম্প সংলগ্ন উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় এবং পূর্ব পাড়ের বিদ্যুৎ সংযোগে দুই পাড়ে দুইটি উঁচু টাওয়ার করা হয়েছে, যে টাওয়ার দিয়ে উপজেলার বিদ্যুতের মেইন লাইন টানা হয়েছে। সকালে মানসিক ভারসাম্যহীন এক যুবক ওই টাওয়ারের নিচে আসে। সবার অগোচরে সে টাওয়ারের উঁচুতে ওঠে। এ সময় স্থানীয়রা তাকে দেখে নামতে বললে সে ক্রমেই টাওয়ারের চূড়ায় উঠে যায়। দুপুর ১২টার দিকে উপজেলা বিদ্যুৎ বিভাগ খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। খবর পেয়ে নেসারাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে নামানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয় ৪ যুবকের প্রচেষ্টায় ওই যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম শঙ্কর ব্যাপারী বাহাদুর। তিনি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জ ব্যাপারীর ছেলে। তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।